এদিকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিপক্ষের বিরাট তৎপরতা ও তোড়জোড় শুরু হয়েছিল। মুজাহিদ বাহিনীকে খড়কুটার মতো উড়িয়ে যাওয়ার জন্য প্রলয়ঙ্কারী ঝড় উঠেছিল। ওদিকে সালার জাবারকন বিন বদরের প্রেরিত দুই দূত দাওমাতুল জান্দালে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে যায়। তারা 350 মাইল দূরত্ব মাত্র 5 দিনে অতিক্রম করেছিল। ইতিপূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওমাতুল জান্দালের 300 মাইল 10 দিনে অতিক্রম করেছিলেন। দূতদ্বয় 10 দিনের স্থলে অর্ধেক সময় 5 দিনের দীর্ঘ মরুভূমি পথ পাড়ি দিয়ে দাওমাতুল জান্দালে গিয়ে পৌঁছান। ক্ষুধা তৃষ্ণায় তাদের জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাদের মুখমণ্ডলে মিহি ধুলার আবরণ জমে গিয়েছিল। তাদের কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তারপরও তারা কথা বলার চেষ্টা করে। তোমাদের উপর আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুষ্ক কণ্ঠ হতে কথা বের হওয়া কিভাবে সম্ভব? তাদের পানাহার করানো হলে তারা কথা বলার যোগ্য হয়। মহান সেনাপতিকে আম্বারের সালার জাওয়ারকনের পক্ষ হতে সালাম। এক দূত বলে, ওয়ালাইকুমুস সালাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, যে বার্তা নিয়ে এসেছো তা কি? মাদায়েনে বিরাট বাহিনী প্রস্তুত হচ্ছে। দূত বলে, আরেক বাহিনী তৈরি হচ্ছে ঈসাই গোত্রদের মধ্যে হতে। তারা বলে, ইবনে ওয়ালিদ তাদের এলাকা ছেড়ে চলে গেছে। পেছনে যে যত সামান্য রয়ে গেছে তাদের এক থাবায় কুপকাত করে আমাদের অঞ্চল পুনরুদ্ধার করবে। উভয় দূত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত রিপোর্ট জানিয়ে বলে, জাবারকন বলেছেন, দাওমাতুল জান্দালের অবস্থা যদি খালিদকে আসতে না দেয় তাহলে আসবে না। তখন ক্ষুদ্র দল নিয়ে আমরা ইরান বাহিনীর বিরুদ্ধে সেভাবেই লড়ে যাব যেভাবে খালিদের নেতৃত্বে লড়েছি। দাওমাতুল জান্দালের উপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ন্ত্রণ পরিপূর্ণ হয়েছিল। তিনি সেখানকার ব্যবস্থাপনার দায়িত্ব একজন নায়েবে সালারের হাতে অর্পণ করেন এবং তৎক্ষণাৎ সৈন্য মার্চ করার নির্দেশ দেন। খোদার কসম, ঐতিহাসিকদের তথ্য মোতাবেক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য শপথ করেন যে বনু তাগল্লুবের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ব তারা আর কখনো ইসলামের বিরুদ্ধে মাথা তোলার যোগ্য থাকবে না। ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের বলেন, এত দ্রুত গতিতে চলো যে মরুঝড় পেছনে রয়ে যাবে। পদাতিক বাহিনী অশ্বারোহীদের আগে চলো। এটা একটা কঠিন পরীক্ষা। অগ্নি পূজারী ও সত্য পূজারীদের মাঝে এটা ছিল একটা তীব্র প্রতিযোগিতা। ইরান বাহিনীর জন্য তাদের এলাকায় পৌঁছানো কষ্টকর ছিল না, দূরত্বও ছিল না তেমন, কিন্তু মুসলমানরা ছিল অনেক অনেক দূরে। তাদের সামনে 300 মাইলের শুধু ব্যবধানেই ছিল না, বড় রুক্ষ মরুপ্রান্তর ছিল। টিলায় ভরা ছিল সারা পথ। বালুর সমুদ্র ছিল তাদের চলার পথে। পানির সংকট ছিল তীব্র। বড় সমস্যা হলো তাদের হাতে সময় কম হওয়ায় চলার গতি স্রোত করতে পারছিল না। অসম্ভবকে সম্ভবে পরিণত করা ছিল তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। আকাশের চাঁদ তারকা তাদের চলতে দেখে, সূর্যও চলতে দেখে। মরুঝড় তাদের গতি রুখতে পারে না। ঝড়, পিপাসা এবং ক্ষুধা শরীরকে অকেজ করে দেয়। মরুভূমির প্রচণ্ড গরমে দেহ মরে যাওয়ার কথা ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী শরীর ও দেহের কথা ভুলে গিয়েছিল। তাদের ইমানি শক্তির কারিসীমা ছিল এই যে তারা শরীরের দাবি ও প্রয়োজনীয়তার কথা ভুলে নিজেদের মধ্যে ইমানি শক্তি সৃষ্টি করে নিয়েছিল। তাদের জবানে আল্লাহ তাআলার নাম ছিল, অন্তরে ইমান ও বিশ্বাস ছিল পর্বতসম। নিজেদের আওয়াজ তাদের মধ্যে এক অপার্থিব শক্তি তৈরি করেছিল, যে শক্তির বলে তারা সকল চড়াই উতরাই নিমিষে পার হচ্ছিল। রণসঙ্গীত পাটকারীরা সৈন্যদের মধ্যখানে উটের উপর আরোহী ছিল। মাঝখানে থাকার কারণে তাদের সুরধ্বনি সামনে পেছনে সব স্থানে শোনা যাচ্ছিল। রণসঙ্গীতের তালে তালে সৈন্যদের পা উঠছিল আর নামছিল, তবে এই তাল ছিল বড়ই দ্রুতগতির। কিছু দূর চলার পর রণসঙ্গীতের মূর্ছনা থেমে যেত। শুনশান নীরবতা নেমে আসত পুরো বাহিনীর মধ্যে। এ সময় সৈন্যরা কালেমা তাইয়্যিবা উচ্চস্বরে পড়ত। হাজারো সৈন্যের কর্ণের সমস্যার আওয়াজ এক আওয়াজে পরিণত হতো। পরে এই ধ্বনি গুণরঞ্জনে পরিণত হতো। অবস্থা দৃষ্ট মনে হতো মরুভূমি ও মরুটিলার উপর এক অপার্থিব অবস্থা সৃষ্টি হয়েছে। ইসলামের প্রেমিকগণ নিজেরা নিজেদের আওয়াজ বিমোহিত হয়ে ছুটে চলছিল। তাদের লক্ষ্য ছিল ইরান, যেখানে ইসাই গোত্রীয় সেনা এবং অগ্নিপূজক বাহিনী তাদের জন্য খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। যে চ্যালেঞ্জের জবাব দেওয়া ছিল তাদের জন্য অস্তিত্ব রক্ষার প্রশ্ন। বহমান নিজের হাতে গড়া বাহিনীকে শেষবারের মতো দেখে এবং সৈন্যদেরকে দুভাগে বিভক্ত করে। এক অংশকে হুসাইদ আর অপর অংশকে খানাফিসের দিকে প্রেরণ করে।
এবার কমান্ডের দায়িত্ব দেওয়া হয় নতুন সালারদের। হুসাইদ বাহিনীর সালার ছিল রুজবা আর খানাফিসের বাহিনীর সালার ছিল জারমোহর। তাদের প্রতি নির্দেশ ছিল নিজ নিজ স্থানে গিয়ে শিবির স্থাপন করো এবং বনু তাগল্লুব সহ অন্যান্য গোত্রীয় সৈন্যদের আসার অপেক্ষা করো। কাকা এর গুপ্তচররা এই তথ্য দিয়েছিল যে মাদায়েনের বাহিনী হুসাইদ এবং খানাফিসকে সমবেত স্থলে বানাবে এবং সেখান থেকেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। ইসরায়েলি সৈন্যরা তখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। ঐতিহাসিকগণ লিখেছেন, ইরানিদের মতো ইসরায়েলিরাও দুভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এক দলের নেতা ছিল হুজাইল বিন ইমরান আর অপর দলের নেতৃত্ব ছিল রবিউ বিন বুহাইয়ার। এই দুই দলের সৈন্যরা হুসাইদ ও খানাফিসের একটু দূরে সানা এবং জুহাইল নামক দু স্থানে জমা হচ্ছিল। মাদায়েনের সৈন্যদের দুদল এবং ইসরায়েলদের দুদলের একত্রিত হওয়ার পরিকল্পনা ছিল। এটা ছিল মুসলমানদের বিরুদ্ধে বিরাট সমর শক্তি। এই চার দল একত্রিত হতে পারলে তা অবশ্যই মুসলমানদের জন্য মাথা ব্যথার কারণ হতো, কারণ মুসলমানদের সংখ্যা আগে থেকেই কম ছিল। কিন্তু এবার যেভাবে শত্রুপক্ষ কোমর বেঁধে মাঠে নামে এবং সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা এত বেশি হয় যে তার মধ্যে মুসলমানরা ছিল আটার মধ্যে লবণের মতো। ইসলামী বাহিনীর সামনে এত বিরাট বাহিনী ইতিপূর্বে কখনো দাঁড়ায়নি। শত্রুদের চার সেনা ক্যাম্পে রাতে সৈন্যরা এমনভাবে নাচত আর গাইত যেন তারা মুসলমানদের ইতিমধ্যেই চরমভাবে পরাজিত করে ফেলেছে। তাদের দৃষ্টিতে বিজয় ছিল সুস্পষ্ট। পরিস্থিতি ছিল তাদের অনুকূলে, সৈন্য ছিল তাদের প্রচুর, অস্ত্রশস্ত্র ছিল উন্নত, ঘোড়ার সংখ্যাও ছিল অগণিত। যে সম্মান ও পুরস্কার তাদের দেওয়া হয় তা ইতিপূর্বে কখনো দেওয়া হয়নি। মালি গনিমত সম্পর্কে তাদের বলা হয়েছিল, সবাই তাদের প্রাপ্য হবে, তাদের থেকে কিছুই নেওয়া হবে না। তবে সব ঠিকঠাক থাকলেও ওই সব পুরাতন সৈন্যরা ছিল অনেকটা গম্ভীর ও চিন্তিত, যারা ইতিপূর্বে মুসলমানদের হাতে ধোলাই খেয়েছিল। যখন তারা কোনো ভারী কথা বলতো তখন নতুন সৈন্যরা তাদের উপহাস করত। প্রতিদিনের মতো এক রাতে ইরান বাহিনী নাচতে গাইতে এবং মদ পান করতে করতে অতিবাহিত করে। সূর্য তখনও উদিত হয়নি। হুসাইদ বাহিনীর একটি অংশ তখনও বেঘরে ঘুমোচ্ছিল। তাদের জাগ্রত হওয়ার কোনো তাড়া ছিল না। তাদের জানা ছিল মুসলমানরা কেল্লার মধ্যে। তাদের সংখ্যা এত কম যে তারা বাইরে আসার দুঃসাহস করবে না। তারা দেখছিল তাদের অদূরে মুসলমানরা যে শিবির স্থাপন করেছিল তা তুলে নিয়ে মুসলমানরাও চলে গেছে। মুসলমানরা একদিন পূর্বে সেখান থেকে চলে এসেছিল। অগ্নি পূজারীদের শান্তিরা এবং কয়েকজন জেগেছিল, যারা অশ্বের দানা পানি দিচ্ছিল। প্রথম শান্তিরা চিৎকার দেয়, এরপর অশ্বের খাদ্য দানাকারীরা একযোগে শোরগোল করে ওঠে, হুঁশিয়ার সাবধান, মদিনার ফৌজ এসে গেছে। সারা শিবিরে হট্টগোল শুরু হয়ে যায়। সিপাহীরা অস্ত্র হাতে তুলে নিতে তৎপর হয়। অশ্বারোহী সৈনিকরা ঘোড়ার পানে ছোটে, কিন্তু মুসলমানরা মরুভূমির মরুঝড়ের মতো আসছিল। তাদের সংখ্যা অগ্নি পূজারীদের তুলনায় নগণ্য ছিল, কিন্তু এই হামলা ছিল অপ্রত্যাশিত। কিছু বুঝে ওঠার আগেই তারা চরমভাবে ধরাশয়ী হতে থাকে। মুসলমানদের সংখ্যা ছিল 5,000। তাদের সালার ছিল কাকা বিন আমর। পূর্বের দিন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য এসে পৌঁছেছিলেন। তিনি এসে বিশ্রাম না নিয়েই উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বিকালে ক্ষুদ্র বাহিনীকে হুসাইদ এবং খানাফিস থেকে প্রত্যাহার করে নেন। এতে অগ্নি পূজারীদের মনোবল আরও বেড়ে যায়। তারা মনে করে যে মুসলমানরা তাদের বিরাট বাহিনী থেকে ভয়ে পালিয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় এই পদক্ষেপ নেন যে 5,000 সৈন্য আরেক সালার আবু লায়লাকে প্রদান করেন। তিনি তাকে মাদায়েনের ওই বাহিনীর উপর হামলা করার জন্য প্রেরণ করেন যারা খানাফিসের তাঁবু গেড়ে অবস্থান করছিল। তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক বন্ধুগণ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সালারকে লক্ষ্য করে বলেন, তোমরা উভয় আগামী প্রভাত হতেই এক সময় নিজ নিজ প্রতিপক্ষের উপর আক্রমণ চালাবে। খানাফিস হুসাইদের তুলনায় দূরে। আবু লায়লা, তোমাদের দ্রুত গতিতে যেতে হবে। তোমরা বুঝেছ কেন একই সময় দুই দলের উপর আক্রমণ করতে হবে? যাতে তারা একে অপরকে সাহায্য না আসতে পারে। কাকা বিন আমর জবাবে বলে, ইবনে ওয়ালিদ, আপনার এই চাল আমরা ব্যর্থ হতে দেব না। জয় পরাজয় আল্লাহর হাতে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সঙ্গে মাত্র 5,000 করে অশ্বারোহী ও পদাতিক সৈন্য রয়েছে।
সৈন্য সংখ্যার দিকে তাকালে এটাই বলতে হয় যে এবার লড়াই হবে না, গেরিলা ধরনের আক্রমণ হবে। বিশাল এক বাহিনীর বিরুদ্ধে মুষ্টিমেয় কিছু সৈন্যের হামলা গেরিলাই হয়ে থাকে। সময় খুব কম, বন্ধুরা রওনা দাও, আমি তোমাদের আল্লাহর হাতে সুপর্দ করছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আইনুত তামারে এই চিন্তায় প্রস্তুতি নিতে থাকেন যে সানা এবং বুহাইলে ইসাইদের যেসব গোত্র সমবেত হয়ে আছে তারা ইরান বাহিনীর সঙ্গে মিলিত হতে চাইলে পথেই তাদের ঠেকিয়ে দেওয়া হবে। ঐতিহাসিকগণ লিখেছেন এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণনৈপুণ্য ছিল। তখন পর্যন্ত শত্রু বাহিনী মিলিত না হয় যে 4 দল 4 স্থানে বিক্ষিপ্ত হয়েছিল, তিনি এটাকে সুযোগ মনে করে একে কাজে লাগাতে চেষ্টা করেন। শত্রুদের লক্ষ্য ছিল 4 দল মিলিত হওয়া, সমবেত হয়ে ও তারপর পরিকল্পনা মাফিক একযোগে মুসলমান অধিকৃত 4 শহরে আক্রমণ করা। বর্ষিয়ান ঐতিহাসিকগণ লিখেছেন হযরত খালিদের শত্রুকে ধ্বংস করে দাও। এই মর্মে যে নির্দেশ ছিল তার মর্ম হলো যুদ্ধবন্দী বেশি না বানিয়ে রণাঙ্গনেই তাদের শেষ করে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল শক্তিশালী দুশমনের সংখ্যা যথাসম্ভব হ্রাস করতে চান, কিন্তু চিন্তার বিষয় হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য ক্লান্ত শ্রান্ত সৈন্য দ্বারা বিশাল শক্তিধর শত্রুর মোকাবিলা করা আদৌ সম্ভবপর ছিল কিনা। সালার কাকা বিন আমর ঠিক সময়ে আক্রমণস্থলে পৌঁছে যান। শত্রুদের জন্য তার হামলা অপ্রত্যাশিত ছিল। হুসাইদের সেনা ক্যাম্পে হট্টগোল শুরু হয়ে যায়। মুসলমানরা অবরোধ ভেঙে সয়লাবের মতো ধেয়ে আসছিল। 5,000 সৈন্যের আক্রমণকে সয়লাব বলা চলে না, কিন্তু তাদের 5,000-এর গতি ও দ্রুততা সয়লাবের চেয়ে কোনো অংশে কম ছিল না। অগ্নি পূজারীদের সালার রোজবাহা অপ্রত্যাশিত এই অবস্থায় ঘাবড়ে যায়। সে এত দ্রুত এক দূতকে এই বার্তা দিয়ে খানাফিসে অবস্থানত সালার জওয়ারমোহরের কাছে পাঠায় যে মুসলমানরা আসমকা আক্রমণ করে বসছে এবং পরিস্থিতি খুব করুণ। পত্র পাওয়া মাত্রই যেন সাহায্যের জন্য ছুটে আসে। দূত হানাফিসে গিয়ে পৌঁছে দূরত্ব বেশি ছিল না। জওয়ারমোহর সালার রোজবাহা এর পত্র হাসি দিয়ে উড়িয়ে দিয়ে বলে, রোজবাহ এর মাথা খারাপ হয়ে গেছে। মুসলমানের এই দুঃসাহস কিভাবে হবে যে কেল্লার বাইরে এসে আক্রমণ করবে? দূত তাকে দেখা অবস্থার বিবরণ দেয়। জওয়ারমোহর তার সৈন্যদের সেখান থেকে অন্যত্র নিয়ে যেতে পারে না, কেননা তার প্রতি প্রধান সেনাপতি বহমানের এই নির্দেশ ছিল যে অন্যখানে যাই হোক না কেন তার বিনা অনুমতিতে সৈন্যদের হস্তান্তর করা যাবে না। কিন্তু দূতের পত্র জওয়ারমোহরকে বিচলিত করে তোলে। সে চিন্তা করে, ভালো মনে করে যে সৈন্য পাঠানোর পরিবর্তে সে নিজে গিয়ে পরিস্থিতি দেখে আসবে। সে যখন হুসাইদে পৌঁছে তখন সালার রোজবাহকে বিপদ কবলিত পায়। কাকা এর হামলা ছিল বড়ই জোরদার ও মারাত্মক। তিনি শত্রুদের অজান্তেই তাদের উপর পতিত হয়েছিলেন। দুশমনের জন্য প্লাস পয়েন্ট এই ছিল যে তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। প্রথম দিকে অপ্রস্তুত সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেও পরে অর্ধেকের মতো সৈন্য প্রস্তুতি নিয়ে হামলা মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। খানাফিসের সালার জওয়ারমোহরও চলে এসেছিল। সে যুদ্ধের অবস্থা দেখে নিজেও সালার রোজবাহার সাথে যুদ্ধে নেমে পড়ে। আশা ছিল ধাক্কা কাটিয়ে উঠে অগ্নি পূজারীরা অবশ্যই মুসলমানদের উপর বিজয়ী হবে। কাকা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরত্ব প্রদর্শন করতে চাচ্ছিলেন। তিনি সালার রোজবাহাকে তলোয়ার হাতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিলেন। রোজবাহা সামনের বাহিনীতে ছিল। বারবার আহ্বানে সে সামনে চলে আসে। কাকা তার মুহাফিজদের পেছনে রেখে একাই এগিয়ে আসে। উভয়ে একে অপরের উপর আক্রমণ করে, আক্রমণ প্রতিহত করে, প্রান্ত ও চাল পরিবর্তন করে তারা লড়ছিল। কিছুক্ষণ পরেই কাকার তলোয়ার রোজবাহের বগলের একটু নিচে আমলে বসে যায়। কাকা তলোয়ার বের করে আনে এবং ঘোড়া থামিয়ে পেছনে ফেরে। রোজবাহ আঘাত খেয়ে অশ্বপৃষ্ঠে থেকে নিজেকে সামনে নিচ্ছিল। কাকা পেছন দিক থেকে এসে তলোয়ার তার পিঠে খঞ্জরের মতো বসিয়ে দেয়, যা রোজবাহের দেহে কয়েক ইঞ্চি গেঁথে যায়। রোজবাহা ঘোড়া হাতে এভাবে পড়ে যায় যে তার এক পা ঘোড়ার পদানিতে আটকে যায়। কাকা নিজের ঘোড়া রোজবাহার ঘোড়ার কাছে এনে ঘোড়ার পিঠে তলোয়ারের অগ্রভাগ চেপে ধরে। ঘোড়া আহত হয়ে দৌড়াতে শুরু করে এবং রোজবাহাকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যায়। জওয়ারমোহর কাছেই ছিল। কোনো ঐতিহাসিক ওই মুসলমান কমান্ডারের নাম লেখেনি, যিনি জওয়ারমোহরকে দেখে যুদ্ধে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। জওয়ারমোহর মোকাবিলা করার জন্য সামনে আসে। কিছুক্ষণ লড়াই হয়, এরপর জওয়ারমোহরের ওই অবস্থা হয় যা রোজবাহার হয়েছিল।
পার্থক্য শুধু এই ছিল যে জন্মহর আঘাত খেয়ে রক্তে রঞ্জিত হয়ে ঘোড়া থেকে পরে মারা গিয়েছিল। মাদায়েনের বাহিনীতে ওইসব কমান্ডার এবং সিপাহীরা ছিল যারা পূর্বেও মুসলমানদের হাতে মার খেয়েছিল এবং তাদের বীর বিক্রমে যুদ্ধ করতে দেখছিল। নিজেদের পরাজয় সম্বন্ধে তাদের পূর্ণ বিশ্বাস ছিল। তাদের মনোবল এবং প্রেরণায় বিন্দুমাত্র প্রাণ ছিল না। তারা তলোয়ারের কাটা করেছিল অথবা ময়দান হতে পলায়নের চেষ্টা করেছিল। বহমান সেসব যুবকদের নতুন ভর্তি করেছিল। তারা তরবারি চালানো, তীর নিক্ষেপ ইত্যাদি যুদ্ধাস্ত্রে পারদর্শী ছিল এবং উৎসাহ উদ্দীপনা ছিল, কিন্তু তারা রণাঙ্গনের বাস্তব অবস্থা সম্পর্কে সবিশেষ অবহিত ছিল না। এই প্রথমবারের মতো রণাঙ্গনে এসেছিল। মুসলমানদের লড়তেও প্রথমবারের মতো দেখে তারা জবাই করা মুরগির মতো লাফানো এবং পিপাসায় ছাতি ফেটে মরে যাবার মতো দৃশ্য ইতিপূর্বে দেখেনি। আহত ঘোড়ার পাগলা ছুট এবং আহত সৈন্যদের দলিত মথিত করাও তারা আগে কোনোদিন দেখেনি। রণাঙ্গনে তারা এত হতাহত ও এত বেশি রক্ত দেখে যে সারা ময়দানের মাটি লাল হয়ে গিয়েছিল। তখন তাদের স্মরণ হয় সেসব সিপাহীদের কথা যারা ইতিপূর্বে মুসলমানদের সাথে লড়াই করে পালিয়ে এসেছিল। হাজার হাজার সিপাহীকে চোখের সামনে আহত ও আর্তনাদ করতে দেখে এবং তাদের পলায়ন করতে দেখে যুবকদের মনোবল ধসে নামে। তলোয়ার ও বর্ষাধারী হাত শিথিল হয়ে যায়। অগ্নি পূজারী বাহিনীর মনোবল আগেই ভেঙে গিয়েছিল। তারা যখন গগনবিদারী দুটি নারাধ্বনি শোনে তখন তাদের পিলে চমকে যায়। তারা যুদ্ধ বাদ দিয়ে পলায়নের পথ খোঁজা আরম্ভ করে। খোদার কসম, এটা কোনো মুসলমানের আওয়াজ ছিল। জরথ্রুষ্ট পূজারীদের উভয় সালার মারা গেছে, এই ঘোষণা চতুর্দিকে হতে থাকে। ইরান বাহিনীর লোকেরাও চিৎকার দিয়ে বলতে থাকে, রোজবা এবং জরমোহর মারা গেছে। এরপর পুনঃ রণাঙ্গন জুড়ে এই আওয়াজ উঠে, খালিদ বিন ওয়ালিদ এসে গেছে, খালিদ বিন ওয়ালিদের সৈন্যরা এসে গেছে। এই আওয়াজ মাদায়েনের সৈন্যদের শেষ শক্তিটুকু নিশ্চিহ্ন করে দেয়। সেনারা এক এক করে ভাগতে শুরু করে। পলায়নকারীদের গতি ছিল খানাফিসের দিকে, যেখানে মাদায়েনের আরেকটি বাহিনী তাঁবু স্থাপন করে অপেক্ষা করছিল। খানাফিসের সৈন্যদের উপর হামলা করার জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার আবু লায়লাকে এই দিক নির্দেশনা দিয়ে পাঠান যে খানাফিস এবং হুসাইদে এক সময় হামলা হবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। কারণ এই ছিল যে খানাফিসে হুসাইদের তুলনায় দূরে ছিল। আবু লায়লা 5000 সৈন্য নিয়ে ঝড়ের বেগে চললেও সময় মতো পৌঁছতে পারেন না। হুসাইদে পৌঁছেই কাকা আক্রমণ শুরু করে। বিলম্ব করার ক্ষতি এই হতো যে দুশমন সচেতন হয়ে যেত, কিন্তু বিলম্ব করাটাও উপকারী প্রমাণিত হয়। আর তা এভাবে যে আবু লায়লা পৌঁছানোর কিছু পূর্বে খানাফিসের সেনাদের অবগতি মেলে যে মুসলমানরা রোজবা এবং জরমোহরকে মেরে ফেলেছে এবং সৈন্যরা যুদ্ধে মূলা গাজরের মতো কাটা পড়েছে। আবু লায়লা যখন শত্রুদের মুখোমুখি হন তখন তাদের যুদ্ধের জন্য প্রস্তুত পান। দুশমনের সংখ্যা কয়েক গুণ বেশি ছিল। আবু লায়লার বুঝে শুনে সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। সরাসরি যুদ্ধ করা তার পক্ষে সম্ভব ছিল না। কৌশলী পন্থা অবলম্বন করার প্রয়োজন ছিল। আবু লায়লা এই অপেক্ষায় ছিলেন যে দুশমনরা আগে আক্রমণ করুক। ইতিমধ্যে হুসাইদ হতে পরাজিত সৈন্যরা আসতে শুরু করে। সর্বাগ্রে একটি দল আসে যাদের মধ্যে জখমী সৈন্য বেশি ছিল। তারা বিনা কারণে রণাঙ্গন ছেড়ে আসেনি। এটা প্রমাণ করতে তারা মুসলিম বাহিনীর সংখ্যা এবং তাদের যুদ্ধের প্রচণ্ডতাকে কয়েকগুণ বাড়িয়ে বর্ণনা করে। তারা সেখানে এমন ত্রাস সৃষ্টি করে যে খানাফিসের সৈন্যদের মনোবল বিনা যুদ্ধে ভেঙে পড়ে। পালিয়ে আসা সৈন্যরা এই খবর শোনায় যে হযরত খালিদ সসৈন্যে এসে পড়েছেন। হানাফিস সৈন্যদের বর্তমান সালার হয়েছিল মাহবুজান। বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন মাহবুজান সহ অন্যান্য সালারদের একথা বলা হয় যে খালিদ চলে গেছে, তাই এর সুযোগে আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিতে হবে। কিন্তু বর্তমানে চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল। মাহবুজান রোজবাহ এর সৈন্যদের অবস্থা শোনে এবং স্বীয় বাহিনীর মানসিকতা যাচাই করে। সাথে সাথে সে শুনতে পায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনী সহ এসে পড়েছেন। তখন সে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে এবং সৈন্যদের মার্চ করে চলে যাওয়ার নির্দেশ দেয়। আবু লায়লা বিনা যুদ্ধে বিজয় অর্জন করেন। তিনি কয়েকজন লোককে মাহবুজানের পেছনে পেছনে এটা দেখতে পাঠায় যে তাদের গতি কোন দিকে এবং তারা কোথায় যাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের যে পরিকল্পনা পেশ করেন তা এমন ছিল যে দুশমনের উপর 3 দিক থেকে হামলা করতে হবে। হামলার স্থান পর্যন্ত এত নীরবে যেতে হবে দুশমনরা যেন টের না পায়।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের 3টি দলে ভাগ করেন। প্রতিটি অংশে কমপক্ষে 5000 অশ্বারোহী ও পদাতিক সৈন্য ছিল। এই 3টি দল এক স্থানে নয়, বরং দূর দূরান্তে বিভিন্ন স্থানে ছিল। হুসাইদ, খানাফিস ও আইনুত তামার এই 3 স্থান থেকে 3টি দলের মাঝিও পৌঁছানোর কথা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলার রাতও নির্ধারণ করে দিয়েছিলেন, তবে প্রথম মাজিহের অনতি দূরে জমা হওয়ার পরিকল্পনা করা হয়। 3 দলেই জমা হবে রাতের বেলায়। মাজিহতে শত্রুদের সৈন্য কত ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ দেখা যায়। তবে এটা বলা যায় যে শত্রুদের সংখ্যা 60 থেকে 70 হাজারের মধ্যে ছিল। এই বিশাল বাহিনীর উপর হামলাকারীদের সংখ্যা ছিল 15,000 মাত্র। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই অসম্ভব ছিল। 5,000 সৈন্যের জন্য সফরে নীরবতা রক্ষা করা সহজসাধ্য ছিল না, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের জন্য অবশ্যই নীরবতা পালন করা জরুরি। দ্বিতীয় সমস্যা এই ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আইনুত তামারে ছিলেন। সেখানে সৈন্যদের মাত্র একটি দল ছিল। অপর দুটি দল হুসাইদ এবং খানাফিস থেকে যাওয়ার কথা ছিল। তাদের সাথে দূতের মাধ্যমে যোগাযোগ করা ও জরুরি ছিল, যাতে হামলাকারীরা সময়মতো নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে। হামলার জন্য 633 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ মোতাবেক 12 হিজরি শাবান মাসের চতুর্থ সপ্তাহের একটি রাত নির্ধারিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মুজাহিদ বাহিনীর 3 অংশই নিজ নিজ স্থান হতে রওনা হয়ে যায়। ঘোড়ার মুখ বেঁধে দেওয়া হয়েছিল। 3 বাহিনী এই ব্যবস্থা অবলম্বন করছিল যে কিছু লোক সামনে এবং ডানে বামে ছড়িয়ে দিয়েছিল। তাদের কাজ এই ছিল যে কোনো লোক পথিমধ্যে পেলে তাকে গ্রেপ্তার করা, যাতে সে শত্রুদের খবর দিতে না পারে। দুশমন সচেতন হয়ে গেলে মুসলমানদের সফলতা হুমকির মুখে পড়ত এবং শত্রুরা হাতও পাততে পারত। রাতে রওনা দিয়ে 3 বাহিনী সে রাতেই লক্ষ্যে পুষতে পারে না। দিনের বেলায় সৈন্যদের লুকিয়ে রাখা হয়। পর্যবেক্ষণকারীরা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুপ্তচরদের শত্রুদের অবস্থান স্থল মাজিহ পর্যন্ত পাঠিয়েছিলেন। তারা শত্রুদের গতিবিধি সম্পর্কে তথ্য পাঠাচ্ছিল। তাদের শেষ তথ্য এই ছিল যে শত্রুদের মাঝে এখনো কোনো কিছু দেখা যায় না, যার দ্বারা বোঝা যায় যে তারা কোনো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। ঐতিহাসিকগণ লিখেন, শত্রু বাহিনী তাদের সর্বাধিনায়ক বাহমানের পরবর্তী নির্দেশের অপেক্ষায় ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পড়ার কারণে তাদের জন্য পরিস্থিতি বদলে গিয়েছিল। পটের পরিবর্তনের কারণে তাদের পরিকল্পনাতেও পরিবর্তন অপরিহার্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামারে ছিলেন। আগেই তিনি জানতে পেরেছিলেন হুসাইদের সৈন্যরা পালিয়ে গেছে। অনেক পরে আবু লায়লার প্রেরিত দূত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দূত তাকে সংবাদ জানায় যে খানাফিসের সৈন্যরা যুদ্ধ না করেই পালিয়ে গেছে। তারা সবাই মাঝিও গিয়ে ইসাইদের সঙ্গে মিলিত হয়েছে। সেখানে উপস্থিত সৈন্যদের কমান্ডার ছিল হুজাইল বিন ইমরান। বিভিন্ন রণক্ষেত্রে পলায়ন পর শত্রুদের জমা হওয়ার মাধ্যমে মাজিহতে বিশাল একটি বাহিনীর সমাগম হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সংবাদে চিন্তায় পড়ে যান। তিনি অগ্নি পূজারীদের প্রধান কেন্দ্রস্থল মাদায়েন হামলা করতে পারতেন। মাদায়েন ছিল ইরান বাহিনীর সমর শক্তির মূল কেন্দ্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন যে তিনি ইরানিদের এই মূল শক্তিতে আঘাত হানতে পারেন কিনা। প্রখ্যাত ঐতিহাসিক তবরি লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের সঙ্গে পরামর্শ করেন। পরামর্শের পর এই সিদ্ধান্ত হয় যে প্রথমে মাজিহের ফয়সালা করা হবে। মাজিহের সৈন্যদের খতম করার সিদ্ধান্ত গ্রহণ যতটা সহজ ছিল, বাস্তবে তাদের খতম করা ততটা সহজ ছিল না। বিশাল এক বাহিনীকে মুষ্টিমেয় কিছু সৈন্য দ্বারা পরাজিত করা এক প্রকার অসম্ভবই ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অসম্ভবকে সম্ভবে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি এর জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেন যা আজও সমরবিদদের নিকট নজিরবিহীন হিসাবে খ্যাত। আমার বন্ধুরা, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার, নায়েব সালার ও কমান্ডারদের ডেকে বলেন, খোদার কসম, তোমরা যত সফলতা অর্জন করেছ তা মানুষের সাধ্যের বাইরে ছিল। তোমরা 5 গুণ অধিক শক্তিশালী ও বেশি সৈন্যদের যেভাবে কচুকাটা করেছ এবং পালাতে বাধ্য করেছ তা তোমাদের স্বাভাবিক শক্তির ঊর্ধ্বে ছিল। তোমাদের মাঝে ছিল ইমানি শক্তি, দৈহিক শক্তি নয়। এই ইমানি শক্তির জোরেই তোমরা লড়ে চলছ। তোমাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ দিবেন। এবার আমি তোমাদের এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ করছি।
ইবনে ওয়ালিদ সালার কাকা বিন আমর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বলেন, আপনি এসব বলা জরুরি মনে করছেন? কাবা ঘরের মালিকের কসম, আমরা ওই আল্লাহর নির্দেশে লড়ছি যিনি আপনাকে আমাদের নেতা বানিয়েছেন। নির্দেশ দিন, আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব, এরপর আপনি আমাদের জ্বলন্ত শরীর দেখবেন। ইবনে আমর, তোমার প্রতি আল্লাহর রহম হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথা বলা এজন্য জরুরি মনে করেছি, আমি তোমাদেরকে এবার সত্যই আগুনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতে যাচ্ছি। আমার ভয় হয় কোনো মুজাহিদ যেন না বলে বসে যে ওলীদের পুত্র সীমাহীন অবিচারমূলক নির্দেশ দিয়েছে। আমার বন্ধুগণ, এবার আমাদের সত্যিকার অর্থেই জীবন বাজি রাখতে হবে। সমস্ত মুজাহিদদের বলে দাও, তোমাদের ধৈর্য ও অবিচলতার আরেকটি পরীক্ষা বাকি আছে, আর সেটাকে আল্লাহর নির্দেশ মনে করো। সে রাতেও মাঝিহ ক্যাম্পের শত্রু বাহিনী ঘুমিয়ে আচ্ছন্ন ছিল। যে রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3 দল পরিকল্পনা মোতাবেক মাঝিহের সন্নিকটে পূর্ণ নীরবতার সাথে গিয়ে পৌঁছেছিল। কোনো ঐতিহাসিক এটাকে সম্পূর্ণ মুজিজা বলেছেন। অনেকের মতে এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রদত্ত প্রশিক্ষণ এবং তার উদ্ভাবিত নিয়মানুবর্তিতার ফসল। অর্ধেক রাতের কিছু পর শত্রুদের উপর গজব ভেঙে পড়ে। পুরো বাহিনী ঘুমন্ত ছিল। মুজাহিদরা স্থানে স্থানে আগুন লাগিয়ে দেয়, যার আলোয় লক্ষ্যবস্তু চেনা সহজ হয়ে যায়। মাদায়েন এবং ইসাই বাহিনীর সৈন্যরা সামলানো এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না। মুসলমানরা নারাধ্বনি দিচ্ছিল, আহতদের আর্তচিৎকার ও আর্তনাদ ত্রাসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল, যা শত্রুদের মনোবল চুরমার করে দেয়। মদিনার মুজাহিদগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ এই আওয়াজ বজ্রধ্বনির রূপ পরিগ্রহ করে যে কাউকে জীবিত ছাড়বে না, মূলা গাজরের মতো সবাইকে কাটো। শত্রুদের ঘোড়া যেখানে বাধা ছিল সেখানেই বাধা থাকে। আরোহী ঘোড়ার কাছে এগিয়ে যেতেই ভূপাতিত হচ্ছিল। মুসলমানরা রাতের আধার দ্বারা লাভবান হচ্ছিল। আধার দ্বারা দুশমনও লাভবান হয়। কিছু অগ্নিপূজারী এবং ইসাই জীবিত পালিয়ে যায়। তাদের ক্যাম্প 1.5-2 মাইল এলাকা জুড়ে ছিল। হামলা চালানো হয় তীরমুখী। রাত ভর চলে মারাত্মক হামলা। রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় দুশমনের বিশাল ক্যাম্পের কোথাও একজন সৈন্য জীবিত নেই। জিন্দা কেবল তারাই থাকে যারা মুসলমানদের ফাঁদ পেরিয়ে যেতে পেরেছিল। অবস্থা খুবই শোচনীয় ছিল। যত দূর চোখ যায় শুধু লাশ আর লাশ পড়েছিল। এক লাশের উপর হুমড়ি খেয়ে পড়ছিল অপর লাশ। আহতরা ছটফট করে বেহুশ হয়ে পড়ছিল। মৃত্যু এবং রক্তের গন্ধে বাতাস ভারী ছিল। পরিবেশ ছিল ভয়াবহ। সালারদের তাঁবু চেক করা হয়। সেখানে মূল্যবান সামগ্রী পড়েছিল। মদের পেয়ালা সাজানো ছিল। প্রত্যেকটি জিনিস এমনভাবে পড়েছিল মনে হচ্ছিল তাঁবুর অধিকারী সবেমাত্র চলে গেছে, এখনই ফিরে আসবে। কোনো সালারের নাম গন্ধও পাওয়া যায় না। তারা জীবিত পালিয়েছিল। এখানের সৈন্যদের নেতা ছিল রবিউ বিন মুজাইর। গনিমতের মাল হিসেবে মুসলমানরা সবচেয়ে দামি হিসেবে যা পায় তা হলো হাজারো ঘোড়া, যা তারা জিনসহ লাভ করে। এর একটু আগে সান্নি এবং জুহাইল নামে 2টি স্থান ছিল, যেখানে বনু তাগাল্লুব নামর এবং আয়াদের ইসাইরা মুসলমানদের বিরুদ্ধে তাঁবু স্থাপন করে অবস্থান করেছিল। তারাও মুসলমানদের চিরতরে খতম করতে ঘর থেকে বের হয়েছিল। ইসাইদের নেতা আক্কা বিন আবি আক্কায়ের পুত্র বেলাল বিন আক্কাও এসেছিল। সে পিতৃহত্যার প্রতিশোধ নিতে ইসাইদের সঙ্গে এসেছিল। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজিজা সমতুল্য বিজয় লাভ করার পর তার সালারদের বলেছিলেন, আমি দাওমাতুল জান্দাল থেকে কসম করে এসেছিলাম বনু তাগাল্লুবের উপর এমনভাবে আক্রমণ করব যে তারা আর কখনো ইসলামের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে না। বনু তাগাল্লুবরা এখনো সামনে আছে, তাদের উপর আরেকটি আঘাতের প্রস্তুতি নাও। মাঝিহ বসতির উপর মুসলিম গেরিলা বাহিনী আক্রমণ চালিয়েছিল। এটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সেখানে 2 জন মুসলমানকে ভুলবশত হত্যা করা হয়। তারা একসময় মদিনায় এসে ইসলাম কবুল করে এবং ফিরে এসে নিজের বসতিতে থাকে। মুজাহিদ বাহিনী তাদের না চিনে ইসাই মনে করে হত্যা করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বিজয়ের কথা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত মারফত জানান। এই বার্তায় এ তথ্য ছিল যে ইসাইদের এলাকায় 2 ব্যক্তি ভুলবশত মুজাহিদদের হাতে মারা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের খবরের পাশাপাশি 2 জন মুসলমানের নিহত হওয়ার দুঃখজনক ঘটনাটি সবাইকে শোনান।
এর শাস্তি খালিদের হওয়া উচিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমানের রক্ত মাফ হতে পারে না। যারা কাফেরদের সাথে থাকে তারা উদ্ভুত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মারা যেতে পারে। খলিফাতুল মুসলিমিন বলেন, এই হত্যার জন্য দায়ী খালিদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন, তার শাস্তি হওয়াই উচিত। মদিনার বায়তুল মাল হতে উভয় নিহত ব্যক্তির রক্তপণ আদায় করে দেওয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা শুনিয়ে দেন, আর এই রক্তপণের বদলা ওই দূতের হাতেই তুলে দেওয়া হবে যে বিজয়ের সংবাদ এনেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও শাস্তির কথা বলেন। উমর খলিফাতুল মুসলিমিন কুদ্দুস হরে বলেন, খালিদ ফেরত আসবে না। আমি ওই তলোয়ারকে খাপ করতে পারি না যাকে আল্লাহ পাক কাফিরদের বিরুদ্ধে নাঙ্গা করেছেন। মাঝিহ রণাঙ্গনে মানুষের হাড়গোড় আর মাথার খুলে দূর দূরান্ত পর্যন্ত ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়েছিল। শকুন, মরু, শিয়াল, সাপ ও অন্যান্য প্রাণী যেসব পরে থাকা হাড় থেকে গোশত বের করে উদরভর্তি করেছিল, এটা ছিল ওই অগ্নি পূজারীদের হাড়গোড় যারা আরব, ইরাক এবং সিরিয়ায় ত্রাস সৃষ্টি করেছিল। এখানে ওই ঈসাইদের হাড়গোড় ছিল যারা ইরান বাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য এসেছিল। ঈসাইদের আরেকটি উদ্দেশ্য ছিল নিহত নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়া। তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে অভিহিত করেছিল। তারা ইসলামের প্রসারমান রাস্তায় প্রতিবন্ধক হিসেবে ছুটে এসেছিল। এসব হাড়গোড়ের মধ্যে ওই সমস্ত হাতের হাড়ও ছিল যে হাত মুজাহিদ বাহিনীকে কুচুকাটা করতে খাপ থেকে তলোয়ার বের করেছিল। সেসব হাতে বর্ষাও ছিল, ঘোড়ার বগডোরও ছিল তাদের হাতে। তারা এইভাবে অতৃপ্ত ছিল যে আসমান জমিনের সমস্ত শক্তি তাদের হাতে চলে এসেছে। তারা মনে করত তারা যখন ঘোড়ার পিঠে চেপে বসে তখন নিচের মাটি থরথর করে কাঁপতে থাকে, কিন্তু এখন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। শুধু তাই নয়, মাটির তাদের দেহ কবুল করতেও অস্বীকার করে, যার ফলে ভাগ্যের নির্মম পরিহাস হিসাবে তাদের দেহগুলো কুকুর শিয়ালের খাদ্যে পরিণত হয়েছে। মাটি আল্লাহ পূজারীদের বোঝা এবং ভারে কাঁপত না। আল্লাহর নির্দেশ কুরআনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যারা আল্লাহকে এক বলে স্বীকার করে তারা আল্লাহর এই নীতি সম্পর্কে অবগত থাকে যে ঘাড় যতই উঁচু করা হোক, মাথা যতই উপরে তোলা হোক, পাহাড়ের থেকে কখনো উঁচু হবে না, এবং তুমি যত বড় প্রভাব প্রতাপের অধিকারী হও না কেন, জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবে না। আল্লাহ পূজারীদের আল্লাহ এই ওয়াদার কথাও স্মরণ ছিল যে 10 জন মুমিন 100 জন কাফেরের মোকাবিলা এবং 20 জন 200 জনের মোকাবিলায় বিজয়ী হবে। মহান সেনাপতি ইবনে ওয়ালিদ বলুক বা না বলুক, তোমরা নিজেরা কি জানো না, মুসলমানদের সালার আবু লায়লা তার কমান্ডো এবং তার চারপাশে জড়ো হওয়া সিপাহীদের লক্ষ্য করে বলেছিলেন, যদি তোমাদের থেকে ঈমান ছিনিয়ে নেওয়া হয় তাহলে তোমাদের কাছে শুধু গোশত আর হাড় রয়ে যাবে। কি অবস্থা হবে এসব দেহের? দেখো ওইসব খুলি, দেখো তাদের হাড়ের উপরের গোশত খেয়ে ফেলা হয়েছে। এসব খুলির মধ্যে মগজ রয়েছে, কিন্তু এই মগজ এখন আর চিন্তা করার যোগ্য নেই। তার মধ্যে পোকা ঢুকে গেছে, মগজগুলো এখন পোকা মাকড়ের খাদ্যে পরিণত হয়েছে। তিনি একটু উঁচু স্থানে দাঁড়িয়েছিলেন। সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল ওই প্রশস্ত ময়দানের দিকে যেখানে ইরানি বাহিনী ও ঈসাই গোত্রীয় সৈন্যদের ক্যাম্প ছিল। সৈন্যরা নাচত, গাইত আর ফুর্তি করত। তাদের সালার এবং নেতারা মদ্যপানি বিভোর হয়েছিল। মুজাহিদ বাহিনীর অতর্কিত হামলা তাদের উপর কিয়ামত হয়ে আঘাত এনেছিল। ওই দেখো, সালার কাকা বিন আমর তার অধীনস্থ সৈন্যদের বলেছিলেন, এটা তাদের পরিণতি। যারা আল্লাহকে মানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে মানেনি, তারা নিজেরা নিজেদের খোদা বানিয়ে নিয়েছিল। তাদের নেতারা খোদার প্রতিনিধি ও দূত হয়ে বসেছিল। পারস্য সম্রাটরা আল্লাহর বান্দাদের নিজেদের বান্দা মনে করত। সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুজাহিদদের বলো যে আল্লাহ তোমাদের দেখছেন এবং তিনিই প্রতিদান দিবেন। তিনিই তোমাদের শরীরে এত শক্তি দিয়েছেন যে আরাম বিশ্রাম ব্যতিরেকেই সফরের পর সফর করে তোমরা এগিয়ে চলেছ এবং প্রতিদিন নতুন নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারছো। এটা দৈহিক শক্তি নয়, বরং আত্মিক শক্তি, আর আত্মাকে শক্তি পৌঁছায় ঈমান।
মহান সেনাপতি বলেছেন, সবাইকে বলে দাও, তোমরা জমিনের উপর রাজত্ব করার জন্য লড়তে আসনি, বরং তোমরা কাফিরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য লড়ছো। সালার জাবারকন তার কমান্ডারদের উদ্দেশ্যে বলেন, ইবনে ওয়ালিদ বলেছেন, তোমাদের শরীরকে যদি ঈমান এবং দৃঢ়প্রত্যয় থেকে মুক্ত করে দেওয়া হয় তবে তা এখনই ধসে পড়বে। শরীর তো অনেক আগেই লড়ে লড়ে শেষ হয়ে গেছে, এখন তোমাদের রুহু লড়ে যাচ্ছে। সালার আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে সর্বাধিনায়ক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বার্তা দিচ্ছিলেন। সালার আসিম বিন আমরও, যিনি সালার কাকা বিন আমরের বড় ভাই ছিলেন, তার মুজাহিদ বাহিনীর সাথে এই ধরনের কথাই বলছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সালারদের বলছিলেন যে মুজাহিদদের দেহ লড়াই করার উপযুক্ত নেই। এটা দৃঢ় প্রত্যয়ের ফসল ছিল যে এই দুর্বল এবং ভগ্ন দেহই প্রতি রণাঙ্গনে তাজা ও বলবান হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের আরও বলেছিলেন, মুজাহিদদের মনোবল অটুট এবং চাঙ্গা রাখা খুবই জরুরি। শত্রুর পা উড়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শত্রু যদি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় তাহলে তা আমাদের জন্য ভয়াবহ হতে পারে। আমার বন্ধুগণ, যেভাবে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের পর বিজয় দান করেছেন, এর বিজয়ও সাংঘাতিক হয়ে দাঁড়াতে পারে। আমাদের সৈন্যরা যেন এই ভেবে ভুলে না করে যে আমাদের পরাজয় হতে পারে না। তাদের ভালো করে বলবে, প্রতি ময়দানে শত্রুর বিরুদ্ধে জয়দানকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কথা কখনো মন থেকে ভুলবে না এবং অহংকার থেকে বেঁচে থাকবে। মদিনার মুজাহিদদের মনোবল পলায়নপর দুশমন রণাঙ্গনে তাদের আহত হয়ে ছটফট করা এবং সারি সারি লাশের বহর দেখে চাঙ্গা হচ্ছিল। কিন্তু তারাও মানুষ ছিল, আর মানুষ ভুল ভ্রান্তির শিকার হয়েই থাকে। মাথা গর্ব অহংকারে উঁচু করতেই পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই আশঙ্কা ছিল। তিনি কাফেরদের উপর ত্রাস সৃষ্টি করে তাদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছিলেন। কিন্তু সেসব ঐতিহাসিকের মতে যারা রণবিদ্যায় অভিজ্ঞ ছিলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সংখ্যা ছিল, তার সৈন্যরা এই পর্যায়ে পৌঁছবে না যে একের পর এক বিজয়ের পর দুশমনদের প্রতিরোধে যদি একটু পিছিয়ে আসতে হয় তাহলে সৈন্যরা একেবারে মনোবল হারিয়ে ফেলবে। এই আশঙ্কা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বিগ্ন করে তুলছিল। তিনি এই চিন্তা করতে পারছিলেন না যে সেও বাহিনীকে বিশ্রামের জন্য কিছুদিন সময় দিবেন। তিনি এমন যুদ্ধচাল সম্পর্কে চিন্তা করছিলেন যে শত্রুদের আগে চলে হামলা করে নাস্তানাবুদ করে দিবেন। একটি চাল তিনি মাঝিহ রণক্ষেত্রে প্রয়োগ করে সফল হয়েছিলেন, আর তা ছিল অতর্কিত হামলা। পুরো বাহিনী 3 দিক থেকে দুশমনের উপর ঝাঁপিয়ে পড়ছিল। কিন্তু এর থেকে এটা জরুরি হয় না যে এই চাল প্রতিবার সফলতার মুখ দেখবে, কেননা পুরো বাহিনীর নীরব শত্রু শিবির পর্যন্ত যাওয়া সহজ কাজ ছিল না। শত্রুদের দুটি দল দুই স্থানে সমবেত ছিল, একটি জুমাইলে আর অপরটি সারনিতে। দুই স্থান সম্পর্কে মুসলিম বাহিনীর এই তথ্য ছিল যে সেখানে ইরানি ও ইসাই বাহিনী সমবেত হয়ে আছে। পরে হুসাইদের পলায়নপর সৈন্যরাও সেখানে গিয়ে আশ্রয় নিতে থাকে। মাঝিহ থেকেও যেসব সৈন্য প্রাণ নিয়ে বেঁচে গিয়েছিল তারাও এক এক করে ওই দুই স্থানে সমবেত হচ্ছিল। এই পরাজিত ও পালিয়ে আসা সৈন্যরা সান্নি এবং জুমাইলে গিয়ে সমস্ত সৈন্যের মধ্যে রীতিমতো ত্রাস সৃষ্টি করে। সেখানে সালার এবং নেতারাও ছিল। সৈন্যদের মানসিক দুর্বলতায় তারা বেশ চাপের মুখে পড়ে। তাদের চাঙ্গা মনোবল ম্লান হয়ে গিয়েছিল। দৈহিকভাবে সৈন্যরা তাজাদম থাকলেও মানসিকভাবে ছিল পর্যুস্ত। সান্নিতে তাদের নারীরাও ছিল। অবুজ নাবালেগ সন্তানেরাও মহিলারা পুরুষদের কাপুরুষ আত্মমর্যাদাহীন বলে ধিক্কার দেয় এবং লড়াই করার জন্য প্রস্তুত করে। এই দুই স্থানে যুদ্ধের প্রস্তুতি রণাঙ্গনের মতোই ছিল। পদাতিক ও অশ্বারোহী সৈন্যরা তলোয়ার চালানোর প্রশিক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে থাকে। অশ্বারোহীদের হামলা প্রতিহত করার ট্রেনিং দেওয়া হচ্ছিল। ইতোমধ্যে কিসরার সালার এবং তাদের মিত্রশক্তি ইসাইদের নেতারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণকৌশল ধরে ফেলেছিল। কিন্তু চাল বুঝলে কি হয়? ইসাই গোত্রদের এক নেতা রবিয়া বিন বুজাইর বলেছিল, মনোবল দৃঢ় থাকলে ক্ষুদ্র মুসলিম বাহিনীকে শায়েস্তা করা কোনো ব্যাপারই নয়। তার পাশে ইসাইদের বড় নেতা আক্কা ইবনে আবি আক্কার ছেলে বেলাল বিন আক্কা বসা ছিল। আক্কা বিন আবি আক্কা নেতাদের নেতা ছিল। সে সদম্বে বলেছিল খালিদের মাথা কেটে আনবে, কিন্তু আইনুত তামারের রণাঙ্গনে সে খালিদের হাতে ধরা পড়ে। এর পূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করেছিলেন যে তিনি আক্কাকে জীবন্ত গ্রেপ্তার করবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কসম পুরো হয়ে যায়। তিনি নিজ তলোয়ার দ্বারা আক্কার মাথা কাটেন। বেলাল আক্কার যুবক পুত্র ছিল। সে স্বীয় পিতার খুনের বদলা নিতে এসেছিল। ইবনে বুজাইর সে সর্দার রাবিয়ার কথা শুনে বলে,
আমি স্বীয় পিতার মাথার বদলে খালিদের মাথা নিতে এসেছি। একের নয়, আমাদের উপর 1000 মাথার বদলা নেওয়ার ঋণ রয়েছে, রবিয়া বিন বুজাইর বলে। সে আরও কিছুক্ষণ কথা বলে। ইতিমধ্যে বেলাল বিন আখ্যা চলে যায়। রাতের বেলা চলছিল এই আলোচনা। নভেম্বর মাস, রাত ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন। আকাশে রমজানের চাঁদ। বেলাল বাইরে এসে থেমে যায়। সে তার সেনা ক্যাম্প হতে কিছুটা দূরে ছিল। এক দিক থেকে সে কাউকে এগিয়ে আসতে দেখে। নতুন চাঁদ, অন্ধকার রাতে চলমান একটি ছায়া সক্রিয় ছিল। ছায়াটি বেলালের দিকেই আসছে। নিকটে এলে দেখা যায় ছায়াটি কোনো পুরুষের নয়, বরং একজন মহিলার। ইবনে আক্কা মহিলা বলে, আমি সাবিয়া বিনতে রবিয়া বিন বুজাইর। আমার জন্য একটু দাঁড়াতে পারো? ওহ, রবিয়া বিন বুজাইরের মেয়ে। বেলাল বিন আক্কা প্রফুল্ল কণ্ঠে বলে, আমি কেবলমাত্র তোমাদের বাড়ি হতে এলাম না, কিন্তু যা বলার তা আমি পিতার সামনে বলতে পারছিলাম না। সাবিহা বলে, তুমি আমাকে নিজের যোগ্য বলে মনে করো? বেলাল বলে, তুমি যা বলতে চাও তা পূর্ব হতেই আমার অন্তরে রয়েছে। ইবনে আক্কা, ভুল বুঝো না। সাবিয়া বলে, আগে আমার কথা শোনো। আমাকে বলো যে আমার থেকে অধিক সুন্দরী তুমি কখনো দেখেছো? না বিনতে রবিয়া, বেলাল বলে। তুমি কখনো মাদায়েন গিয়েছো? সাবিয়া জানতে চায়। গিয়েছি, বেলাল জবাব দেয়। শুনেছি পারস্যের মেয়েরা নাকি খুব রূপসী হয়। সাবিয়া বলে, তারা কি তবে আমার চেয়েও বেশি সুন্দরী? এটা কি ভালো হয় না যে তোমার অন্তরে যা আছে তা আমাকে বলবে? বেলাল জিজ্ঞেস করে এবং বলে, আমি কোনো মেয়েকে তোমার থেকে অধিক সুন্দরী জানি না। তোমার পিতার কাছে আমি তোমার পানি প্রার্থনা করতাম। আমার জানা ছিল না যে তোমার অন্তর পূর্ব হতেই আমার মহব্বতে ভরপুর। মহব্বত তো এখনও সৃষ্টি হয়নি। সাবিয়া বলে, আমি অন্য কাউকে চাই, তাও আজ থেকে নয়, সেদিন থেকেই চাই যেদিন অনুভব করছিলাম যে আমি বড় হওয়া শুরু করেছি এবং যৌবন এক সাথীকে চায়। তাহলে তুমি আমাকে কি বলতে এসেছো? বেলাল বিষণ্ণ কণ্ঠে বলে, এ কথা বলতে যে আমি তাকে আমার যোগ্য মনে করা ছেড়ে দিয়েছি। সাবিয়া বলে, পুরুষের শক্তি শুধু মহিলার দেহের উপর খাটানোর জন্য নয়। সে খুব শক্তিমান এবং সুন্দর। সে যখন ঘোড়ায় চেপে বসে তখন আমার আরও ভালো লাগে। তাহলে তার কি হয়েছে? বেলাল উৎসুক হয়ে জানতে চায়। সে কাপুরুষতার পরিচয় দিয়েছে। সাবিহা বলে, সে যুদ্ধ হতে পালিয়ে এসেছে। 2বার সে কিছু দূর গিয়ে ফিরে আসে। আমার সন্দেহ লাগে যে সে না লড়েই পালিয়ে এসেছে। সে আমার নিকট এসেছিল, আমি তাকে বলে দিয়েছি সে যেন আমাকে ভুলে যায়। আমি কোনো কাপুরুষের স্ত্রী হতে পারি না। সে বিষয়টি আমার পিতাকে বলে দিয়েছে। পিতা একথা শুনে আমাকে বলেছে তুমি তার স্ত্রী হতে যাচ্ছ। আমি পিতাকেও জানিয়ে দিয়েছি যে রণাঙ্গন থেকে পালিয়ে আসা কোনো পুরুষের স্ত্রী আমি হব না। আমি পিতাকে একথাও বলেছি যে আমাকে যদি তার স্ত্রী বানান তাহলে আমার লাশ যাবে তার ঘরে, প্রাণবন্ত দেহ যাবে না। তবে কি তুমি আমার বীরত্বের পরীক্ষা চাও? বেলাল জিজ্ঞাসা করে। হ্যাঁ, সাবিয়া বলে, আর তার পুরস্কার দেখো। এত সুন্দর দেহ তুমি আর কোথায় পাবে? কোথাও নয়, বেলাল বলে। তবে আমি একটি কাজের ওয়াদা করব না। আমাদের নেতারা এবং গোত্রীয় নবযুবকরা এই ঘোষণা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে যায় যে মুসলমানদের সালার খালিদ বিন ওয়ালিদের মাথা কেটে আনবে, অথচ পরে তারাই আগে মারা যায় অথবা পলায়ন করে। আমি এমন ওয়াদা করব না খালিদের মাথা কে কাটবে তার পর্যন্ত পৌঁছে নিয়ে যায় না। আমি এমন ওয়াদা নিব না। সাবিহা বলে, আমি তোমার মুখ থেকে নয় বরং অন্যদের মুখ থেকে শুনতে চাই যে তুমি সবার চেয়ে বেশি মুসলমান হত্যা করেছো এবং মুসলমানদের পরাজয়ে তোমার অবদানই সবচেয়ে বেশি। আমি এই ওয়াদা করছি, যদি তুমি মারা যাও তাহলে আর কারো স্ত্রী হব না। তোমার ভালোবাসা ও বীরত্ব স্মরণ করে আজীবন কাটিয়ে দেব। আমি তোমাকে একটি কথা বলতে চাই সাবিহা, বেলাল বলে, আমি তোমার কারণে যুদ্ধে যাচ্ছি না। আমার উপর পিতৃহত্যার প্রতিশোধের ঋণ আছে। আমাকে সেই ঋণ প্রতিশোধ করতে হবে। আমার আত্মার প্রশান্তি তখনই মিলবে যখন খালিদের শির আমার বর্ষায় গাঁথা থাকবে। আমি তা বনু তাগুল্লুবের প্রতিটি বাচ্চাকে দেখাবো, কিন্তু আমি সে কথা মুখে আনতে চাই না যা হাতে করতে পারবো না। অবশ্যই তার পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করব। সে যেই বাধা হয়ে সামনে আসবে তাকে হত্যা করতে থাকবো। আমি ঘোড়া পরিবর্তন করেছি। এবারের ঘোড়াটি বাতাসের চেয়েও দ্রুততর এবং অধিক বলিষ্ঠ। আমি তোমার শক্তি, বীরত্ব এবং তৎপরতা দেখতে চাই। সাবিহা বলে, যদি এমনটি দেখাতে পারো তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলো।
আমি তোমার পাশে থেকে পুরুষের মতো যুদ্ধ করব, কিন্তু যদি পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আমার তলোয়ার তোমার পিঠে বসে যাবে। আমি তোমাকে গনিমতের মাল হিসেবে মুসলমানদের হাতে তুলে দিতে পারি না, বেলাল বলে। আর এটাও শুনে রাখো সাবিহা, আমার পিতা আক্কা বিন আক্কা এই অঙ্গীকার করে গিয়েছিল যে সে খালিদ বিন ওয়ালিদের রক্তে গোসল করে আসবে, কিন্তু সে অস্ত্র সমর্পণ করে নিজেকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিল। বলতে পারি না মুসলমানদের কে বলে দিয়েছিল যে এই লোকটি ইবনে ওয়ালিদের রক্ত প্রবাহিত করার অঙ্গীকার করে এসেছে। ইবনে ওয়ালিদ এর শাস্তিস্বরূপ আমার পিতাকে যুদ্ধবন্দীদের থেকে পৃথক করে এবং সকলের সামনে নিজের তলোয়ার দ্বারা তার মাথা কেটে ফেলে। আমি তোমাকেও এই কথা বলছি যে তুমিও ওই কথা বলবে না যা তুমি করতে পারবে না। আর আমিও তোমাকে একটি কথা বলতে চাই, যদিও কথাটি তোমার ভালো লাগবে না, সাবিহা বলে। এবারও যদি আমার ইসাই গোত্র যুদ্ধে হেরে যায় তাহলে আমি নিজেকেই নিজে মুসলমানদের হাতে হাওলা করে দেব এবং তাদের বলবো যে আমি সে পুরুষের স্ত্রী হতে চাই যে সবচেয়ে বীর বাহাদুর। আমরা সর্বাত্মকভাবে এই চেষ্টা করব যাতে মুসলমানরা আমাদের মহিলাদের পর্যন্ত পৌঁছতে না পারে, বিলাল বিন আক্কা বলে। কিন্তু কেউ বলতে পারে না যে কি হবে। একদিকে তোমার অন্তরে মুসলমান বিদ্বেষ হয়েছে, অপরদিকে তুমি আবার নিজেকে তাদের হাতে তুলে দিতে চাও। এটা কেমন কথা? আমি একথা এজন্য বলছি যে আমার অন্তরে কিছু সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে, সাবিয়া বলে। আমার এরকম মনে হচ্ছে যেন মুসলমানদের ধর্মই সঠিক। এত কম সৈন্য নিয়ে তারা পারস্য ও আমাদের সমস্ত গোত্রের সৈন্যদের প্রত্যেক রণাঙ্গনে পরাজিত করে আসছে। এর কারণ এছাড়া আর কি হতে পারে যে তারা কোনো গায়েবী শক্তির দ্বারা শক্তিপ্রাপ্ত। যদি হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র হতেন তবে আল্লাহ কি তার পুত্রের উম্মতের এভাবে লাঞ্ছিত করতেন? আমাকে বলার কেউ নেই যে মুসলমানরা ওই খোদাকেই আল্লাহ বলে নাকি তাদের আল্লাহ ভিন্ন। এমন কথা বলো না সাবিহা, বেলাল ঝাঁঝালো কণ্ঠে বলে। তুমি মস্ত বড় নেতার মেয়ে, নিজের ধর্মের ব্যাপারে এমন সন্দেহ করো না যার শাস্তি আমাদের সবাইকে ভোগ করতে হয়। ইবনে আক্কা, আমি অপরাগ, সাবিয়া বলে। আমার ভেতর থেকে কেমন যেন এক ধরনের আওয়াজ বের হয়। কখনো মনে হয় যে আমি আমার গোত্র ও নিজ ঘরের পরদেশী। এমন লাগে যে আমি অন্য কোথাকার অধিবাসী। আমি কিছু বুঝি না বেলাল, আমি যা বলছি তা করে দেখাও, এরপর আমি তোমার হয়ে যাব। এমনই হবে সাবিহা, বেলাল তার দুই হাত নিজের দু হাতের মধ্যে নিয়ে বলে। আমি যদি জীবিত ফিরি তবে বিধিবেশী ফিরব, আর যদি মারা যাই তবে প্রত্যাবর্তনকারীদের কাছে জিজ্ঞাসা করবে যে আমি মারা যাওয়ার পূর্বে কতজন মুসলমানকে হত্যা করেছি। বেলাল এই কথা বলে সান্নির রাতের আধারে গায়েব হয়ে যায়। সাবিয়া বিনতে রবিয়া সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে, বেলালের ছায়ার মতো হারিয়ে যাওয়া পথের দিকে চেয়ে থাকে।